নোয়াখালীতে টানা বৃষ্টিতে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। পানিতে ডুবে গেছে অনেক পাকা ধান, নষ্ট হচ্ছে ফসল। এদিকে মাঠে গিয়ে ধান কাটতে সহায়তা করছেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। বিশেষ করে সদর ও সুবর্ণচরে 7 ভাগ পাকা ধান কাটা হয়েছে, বাকি 30 ভাগ ধান ঝড় বৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নোয়াখালীতে টানা 3 দিনের ঝোড়ো বৃষ্টিতে পাকা বোরো ধানের জমিতে পানি জমায় বিপাকে পড়েছেন কৃষক। পানিতে ডুবে নষ্ট হচ্ছে পাকা ফসল। সোমবার সকাল 10টা থেকে 11টার ঝড় বৃষ্টিতে ধান আরো পানিতে তলিয়ে যায়। অনেক জায়গায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে পাকা এবং আধা পাকা বোরো ধান হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে কেটে রাখা ধান পানির কারণে মাড়াই দেয়া যাচ্ছে না। আর প্রায় 2 গানি জমিনের ধান এই পানির ভিতরে মিশিং নাই, কিছু নাই, ধানগুলো লইতে খুব কষ্ট হইতেছে। এখন বদিলেও হইতেছি। যারা একটু জেরিলা রয়েছে, নিচে জমিনগুলো আছে, ওনারা এখনো পানিতে আছে। তো যেটা আছে এটা যদি 2-3 দিন শুকিতে হয় ইনশাল্লাহ সবাই ধান উঠে যাবে। কৃষি অফিস জানিয়েছে সদর ও সুবর্ণচরে 7 ভাগ পাকা ধান কাটা হয়েছে, বাকি 30 ভাগ ধান ঝড় বৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত হয়েছে। কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা পরামর্শ দিয়েছি যাতে তাড়াতাড়ি ধানগুলা পানি থেকে সরালায় আর নালা কেটে পানিগুলা বের করে দেয় তাড়াতাড়ি। কৃষি কর্মকর্তারা মাঠে আছে, কৃষকদের পরামর্শ প্রদান করতেছে এবং মাঠে কৃষকরা আটি বেঁধে ধানগুলো জমির আইলে অথবা রাস্তার পাশে রাখার চেষ্টা করতেছে। এবং অনেক জায়গায় আপনারা দেখতেছেন পিছনের মাঠে, এখানে মাঠেই জমিতে ত্রিপল বিছায় এখানে ধান মারাই করে কৃষক বাড়িতে নিয়ে যাচ্ছে। তো সাময়িক কিছু সমস্যা হলেও আশা করা যায় যে ধানের কোনো ক্ষতি হবে না। নোয়াখালীর 9টি উপজেলায় এবছর 1,04,086 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে কাটা হয়েছে 70 ভাগ ধান। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।